অর্থ পাচার নিয়ে আমাদের সমস্ত কোথায় কোথায় যে অর্থ পাচারটা হয়েছে, যে তার ডেস্টিনেশন কোথায়, এই বিষয়ে পুরোটা তদন্তের মধ্যে আছে। এটা বাংলাদেশ ব্যাংক তদন্ত করছে এবং আমাদের এন্টি করাপশন কমিশন তারা তদন্ত করছে। ব্যাংক এই বিষয়ে অনেকগুলো ল ফার্মের সাথে কথা বলছে। আমার মনে হয়, আমি এখনো এটা আপনাকে কংক্রিট কথা বলতে পারবো, ওরা অনেকগুলো ল ফার্মের সাথে চুক্তিও করেছে। তারা এটার জন্য তারা গ্লোবালি এরা স্পেশালাইজ জব, এই কাজটা ওরা করেন, তাদের স্পেশালিটি এখানে। তো আমরা আশা করছি যে এই বিষয়ে আরো সামনে কোনো ভালো কোনো কংক্রিট ইনফরমেশন পাবো, কেননা এটা পুরোপুরি যখন ধারণা হবে যে এই জায়গায় এত টাকা গিয়েছে, বা তখনই তো আমি পার্সু করতে পারবো যে এই টাকাটা ফিরে আনার জন্য। গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণের পরের থেকে চিফ অ্যাডভাইজারের এটা একটা ফরেন পলিসির একটা নতুন দিক ছিল যে আমরা আসিয়ানের মেম্বারশিপ পেতে চাই। তো আসিয়ানের আপনি জানেন যে ওদের একটা টেরিটরিরও একটা ম্যাপ আছে, যে এইটা হচ্ছে তাদের সাউথ ইস্ট এশিয়া ধরে ওইভাবে তাদের মেম্বারশিপের বিষয়টা আছে। কিন্তু তার সত্ত্বেও আসিয়ানের যতগুলো অফিসিয়াল আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছেন, কিছু কিছু রাষ্ট্রপ্রধানও দেখা করেছেন, থাইল্যান্ডের প্রাইম মিনিস্টারের সাথে ওনার দেখা হয়েছে, ইন্দোনেশিয়ার সিনিয়র মন্ত্রীদের সাথে দেখা হয়েছে, সবার ক্ষেত্রে কিন্তু উনি বারবার এই কথাটা বলেছেন যে উনি আসিয়ানের অবশ্যই মেম্বারশিপটা চান, বাট এটার আপনার প্রথমে হতে হবে সেক্টরাল ডায়ালগ পার্টনার, সেই অনুযায়ী এগোতে চান। এবং প্রত্যেকটা বিষয় কিন্তু এই সিরিয়াসনেসটা প্রথম থেকে ছিল, এবং এটা আমরা বারবার বলছি এবং চিফ অ্যাডভাইজারের যেটা ইমেজ আছে সেটাও উনি কাজে লাগাইতে চাচ্ছেন এই বিষয়ে, এবং আমরা মনে করি যে এটা একটা ফ্রুটফুল রেজাল্ট আসবে। আর সেকেন্ড, আপনি যেটা বললেন, এগুলো হচ্ছে আপনি যেটা এভিডেন্স যদি পান আমাদেরকে পাঠাবেন, আমরা এভিডেন্সের উপরে আপনার উপরে কমেন্ট করতে পারি। আমি জাস্ট মানে ফিলিপাইন এবং মিয়ানমারের আমরা এখন পর্যন্ত এই দুইটা দেশের কিছুটা অবজেকশন আছে বাংলাদেশ নিয়ে, এই আলাদা করে কোনো ডিপ্লোমেসি তো আপনি নিজে ধারণা করছেন, আসলে আমি জাস্ট নাই হতে পারে যে কোনো ডিপ্লোমেসি চলছে কিনা বাংলাদেশে, কংক্রিট একটা ধারণা করা যায় না। এখন আপনারা রিপোর্ট করেন, যে কোনো রিক্রুটমেন্ট এজেন্সির বিরুদ্ধে আপনারা রিপোর্ট করতে পারেন। আমরা নিশ্চয়তা দিতে পারি যে কোনো রিক্রুটমেন্ট এজেন্সি বাংলাদেশের কোনো সাংবাদিককে হয়রানি করার কোনো সুযোগ পাবে না। আচ্ছা, আর যে অর্থ পাচার যেগুলো হয়েছে